নির্যাতনের আসল নকল লড়াই, সন্দেশখালীর মুখ হওয়া নিয়ে জোরদার লড়াই। বিজেপির একাংশের বিরুদ্ধে সরব রেখা পাত্র সহ কয়েকজন। রাষ্ট্রপতির সঙ্গে কয়েকজন মহিলাকে দেখা করানোর অভিযোগ। অনুপ দাস নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে এমনটাই অভিযোগ মহিলাদের। পাল্টা রেখা পাত্রর বিরুদ্ধে পরে আন্দোলনে যুক্ত হওয়ার অভিযোগ। সন্দেশখালীর ভাইরাল ভিডিও এবার আসল নকল বিতর্ক। আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? রেখা পিয়ালিদের নিশানায় অনুপ দাস। বিজেপি নেতাকে নিয়ে প্রশ্ন রেখা পিয়ালির। ছেলে দীর্ঘদিন ঘরে বিজেপি করে বলে দাবি অনুপ দাসের বাবার। অনুপ দা কি বিজেপি করেন? আজকের 18-20 বছরের বেশি কোথায় যায় না, আমাকে বলে যায় না। আমার সঙ্গে ছেলের কোনো যোগাযোগ থাকে না। আমি এই যে এত আন্দোলন ইত্যাদি হয়েছে, তাও আমি এসব বিষয়ে জানি না। যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তাদের মধ্যে এক মহিলার স্বামীর দাবি, আন্দোলন শুরুর সময় রেখা পাত্ররা ছিলেনই না। একটা কথা, যখন আন্দোলন এইখানে সর্বপ্রথম শুরু হয়, তখন এই রেখাপাত্র কোথায় ছিল? রেখাপাত্র তখন প্রথম আন্দোলনে রেখাপাত্রের মুখ দেখা যায়নি। সর্বপ্রথম আন্দোলন কি নিয়ে শুরু হয়েছিল সেটা রেখাপাত্রও জানে না। এই মাঝের পাড়ায় আমার ওয়াইফ আগে বেরিয়েছে, তারপরে আমাদের মাঝের পাড়ার সমস্ত মহিলারা বেরিয়েছে। ওনারা কি দেখতে এসেছিলেন সেই সময় যে আমার ওয়াইফ আন্দোলনকারী না, বিক্ষোভকারী না? ভেরিফাই করুক। আর যে ভিডিও ফুটেজ প্রথম থেকে আছে, সেই ভিডিও ফুটেজটা নিয়ে আপনারা ভেরিফাই করুন আর কোর্টে গিয়ে ভেরিফাই করুন। তখনই বুঝতে পারবেন যে আমার ওয়াইফ প্রথম থেকে আন্দোলন ছিল কিনা, আর আমার ওয়াইফ অত্যাচারিত হ্যাঁ কিনা। আর এদিকে অনুপ দাসের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তবে রেখা পাত্ররা যে বক্তব্য রাখছেন তাতে দলের যে বিশেষ সুবিধা হচ্ছে না তা বুঝে ম্যানেজ করলেন শ্রমিক ভট্টাচার্য। যে অনুপ দাসের নাম উঠে এসেছে, সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি 20 বছরের বেশি সময় ধরে চিনি। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আমাদের ভূ সংগঠনের সঙ্গে যুক্ত। সন্দেশখালী থেকে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা প্রত্যেকে প্রতিবাদী, প্রত্যেকে ওখানে আন্দোলনে সামিল হয়েছিলেন। হ্যাঁ, তখন হয়তো রেখা পাত্র তাদের চিনতেন না। সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন, ফলে প্রত্যেকে চেনা সম্ভব নয়। সেই বিভ্রান্তি থেকে, কোনো রটনা থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে।